আমরা যে কোনো কাজ করতে গিয়ে যতটা না ক্লান্ত হয়ে পড়ি তার থেকে বেশি ক্লান্ত হয়ে পড়ি যখন আমরা অলসতার শিকার হয়ে যাই। আসলে আমরা যখন কাজ করি তখন আমরা শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ি এবং সেই শারীরিক দুর্বলতা কাটানোর জন্য খানিকটা বিশ্রাম নেওয়ার প্রয়োজন এবং সেই বিশ্রামের ফলে আমাদের বডি একটা নতুন করে এনার্জি পায়, যে এনার্জিটা আমাদেরকে আবার কাজ করতে উৎসাহ যোগায়। কিন্তু একটা মানুষ যখন অলসতার শিকার হয়ে যায় তখন সে মানসিকভাবে একদম দুর্বল হয়ে যায় এবং যখন একটা মানুষ মানসিকভাবে খুবই দুর্বল হয়ে যায় তখন তার আগের অবস্থায় ফিরে আসাটা অনেক কঠিন হয়ে যায় এবং এই মানসিক দুর্বলতাটা যদি একটা নেশায় পরিণত হয়ে যায় তখন তার জীবনটা পুরোই অধঃপতনের দিকে চলে যায়। তখন সে সহজে আর সমাজের মূল স্রোতে নিজের সেই আগেকার জীবনে ফিরে আসতে পারে না। সে অনেকটা নেশার দ্বারা আচ্ছন্ন হয়ে পড়ে। তখন তার জীবনটা অনেকটা খামখেয়ালি হয়ে যায় এবং এইভাবে চলার পরে কিছুক্ষণ পর নিজের জীবনের প্রতি তারও একটা তিতিবিরক্তি চলে আসে। তখন সে চাইলেই নিজের জীবনকে সহজে আর ট্রান্সফার করতে পারে না। কিন্তু ইচ্ছাশক্তি যদি প্রবল থাকে তাহলে যে কোনো কঠিন কাজকে সহজেই সহজতর করে তোলা হয়। তাই প্রত্যেকটা মানুষের উচিত ইচ্ছাশক্তিকে বাড়িয়ে তোলা, মনের একাগ্রতাকে বাড়িয়ে তোলা, যেগুলো তোমাকে সাকসেসের পথে নিয়ে যেতে অনেকটা সাহায্য করবে। তাই জীবনে যদি সাকসেসকে অ্যাচিভ করতে চাও, যেকোনো লক্ষ্যকে পূরণ করা খুব একটা কঠিন কাজ নয়। তুমি যে লক্ষ্যটাকে স্থির করেছো সেই লক্ষ্যটাকে তুমি অবশ্যই অ্যাচিভ করতে পারবে যদি তুমি সেই লক্ষ্যটার প্রতি মনস্থির করে কাজ করে যাও এবং মনের মধ্যে সবসময় এই ভাবনাটা নিয়ে আসতে হবে যে সামনের পথে যতই বাধা আসুক না কেন তুমি সমস্ত বাধাকে ওভারকাম করে তোমার লক্ষ্যতে তুমি অবশ্যই পৌঁছতে পারবে। নিজের এই যাত্রাপথে নিজের মধ্যে কনফিডেন্স যথেষ্ট পরিমাণে রাখতে হবে যাতে তোমার যাত্রাপথে আসা যে কোনো সমস্যার কারণে তুমি ডিপ্রেশনে না গিয়ে সেই সব সমস্যাকে খুব সহজেই তার সমাধান করে নিতে পারবে। যেদিন তোমার মধ্যে এই ক্ষমতাটা অটোমেটিকলি চলে আসবে সেদিন তোমার কাছে প্রত্যেকটা স্বপ্ন পূরণ করাই অনেক সহজ হয়ে যাবে।